তোমার মতো যুবক আজকে তাকায় দেখো, জমিনে কৃষি কাজ করে, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে, নামাজ ছাড়ে না। বলো তুমি কেন পারো না? ও আমার ব্যবসায়ী বাবাজিরা, আপনারা বলেন আপনাদের মতো ব্যবসায়ী লাইনে 5 ওয়াক্ত নামাজি আসেনি, বলেন আপনি কেন পারেন না? ও আমার চাকরিজীবী বাবারা, বলেন আপনাদের মতো চাকরিজীবীদের মধ্যে 5 বেলার নামাজ পড়নেওয়ালা চাকরিজীবী আসেনি, বলেন আপনি কেন পারবেন না? আসলে আমার আল্লাহ বুঝি বেজার। এখনো সময় আছে, তওবা করেন। যুবকদের বলি বাবা তওবা করো। মনের শখ লাগায় তো গুনাহ কম করো নাই, মনে চাইছে দাড়ি রাখবা না রাখো নাই, মনে শখ লাগছে বেপরদায় আড্ডা দিবা দিছো, মনে শখ আসছে পার্কে পার্কে দৌড়াবা দৌড়াইছো, মনে শখ লাগছে সারা রাত মোবাইলে গুনাহ করবা করেছো। এখনো কি ফিরার সময় হয় নাই? হায়াতের বাকি আছে কতদিন, একটু হিসাব মিলাও রে বাবা। ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের মতো কত মা কত বোন এই অঞ্চলে এখনো আছে নামাজ পড়ে পর্দা করে নাই। ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون وقال رسول الله صلى الله عليه وآله وسلم الدنيا خلقت لكم وأنكم خلقتم للآخرة صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي निगाह मोमिन से तू बदल जाती है तकदीर निगाह मोमिन से तू बदल जाती है तकदीर ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा मर्द खैरद तर्क मासी की जरूरत
ऐ मर्द खिरद तर्क मासी की जरूरत, अब सोहबत साले की सवा कोई नहीं चारा, अब सोहबत साले की सवा कोई नहीं चारा। मरदूद है पीछे हमें ख्वाब नहीं लेकिन, मरदूद है पीछे हमें ख्वाब नहीं लेकिन, एक वक्त में हालाक जो अमाल है सारा, एक वक्त में हालाक जो अमाल है सारा। ला इलाहा इल्लल्लाह, 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 मुहम्मदुर রাসূলুল্লাহ। হাজারো লাখো মানুষের মধ্য থেকে আমাদেরকে এখানে হাজির হওয়ার তৌফিক কে দিয়েছেন? আর একবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিউ আযম রাসূল আকরাম রহমত আলম নবিয়ুল আরব আল আজম হাবিব কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া শফিউ মাহশর সাকি কৌসর আকা ইনামদার মদিনা কা তাজদার आफताब नबूवत फ़ख्र मौजूदात सैयदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह। सबाई पढ़लेन ना मोहब्बते सल्लल्लाहु आलैहि व आलिहि वसल्लामेर उपर। सर्वोपरि शुकर जादेर अक्लान्त परिश्रमेर माध्यमे आज सुंदर आयोजन। धलग्राम बाजार केरातुल कुरान हाफिजिया माद्रासा ও বাজার বণিক সমিতির উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিল 26 অক্টোবর 2025। আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আখিরাতের কিছু পুঁজি অর্জন করার জন্য এখানে কবুল করেছেন। আর একবার আলহামদুলিল্লাহ। উলামায়ে হযরত আলোচনা করেছেন, আপনারা ধৈর্যের সাথে আলোচনা শুনছেন। উলামায়ে কেরামদের কথাগুলো সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। যারা উলামায়ে কেরামের ইজ্জতকে ছোট করার জন্য চক্রান্ত করে আল্লাহ তাদের হেদায়েত দান করে। উলামায়ে কেরামের ইজ্জত বাড়লে জাতির ইজ্জত বাড়বে। ওলামায়ে কেরামের সম্মান ইজ্জত নষ্ট হলে জাতি নষ্ট হয়ে যায়। এই রিভাবটা একটু দাও, ভলিউম দাও, রিভাব একটু দাও মনিটরের মধ্যে। কিয়ামত পর্যন্ত এই জাতি আর চাইলেও কোনোদিন নবীকে পাবেন? নবীজি আর আসবেন আমাদেরকে বয়ান শুনাইতে? সাহাবায়ে কেরাম আসবেন, আইম্মায়ে কেরাম আসবেন, বড় বড় আউলিয়ায়ে কেরাম যারা চলে গেছেন তারা আসবেন। খুব খেয়াল করিয়েন কথাগুলো, ভালো করে বুঝার চেষ্টা করেন। জমিনের মধ্যে দুনিয়াতে প্রত্যেকটা মানুষ ভাই ভাই দ্বন্দ্ব আছে না নাই? সন্তান, পিতামাতা, স্বামী, স্ত্রী প্রত্যেকের মধ্যে টুকটাক বিরোধ হয় না? হয় না?
কিন্তু দুইটা কথা নিয়ে পৃথিবীর কোনো মানুষের মধ্যে বিরোধ নাই, দ্বন্দ্ব নাই। কয়টা কথা? দুইটা কথা। ওই কথা নিয়ে কেউ বিরোধিতা করে না। এক হলো শান্তি চাই। কি আজ পর্যন্ত কোনো ব্যানারে স্লোগান করছে কেউ যে আমরা শান্তি চাই না? কি কেউ বলছে? পীর সাহেবও শান্তি চায়, মুরিদরাও শান্তি চায়, শিক্ষক শান্তি চায়, ছাত্ররাও শান্তি চায়, চেয়ারওয়ালারাও শান্তি চায়, নিচে বসাওয়ালারাও শান্তি চায়, নারীরাও শান্তি চায়, পুরুষরাও শান্তি চায়, মুমিনরাও শান্তি চায়, যারা গায়রে মুমিন তারাও কি চায়? কথা বুঝেননি? জবাব দিন, বুঝলে জবাব দিবেন, বাকি চিল্লা চিল্লি করবেন না। বুঝলে জবাব দিবেন, না বুঝলে চুপ থাকবেন। তাহলে শান্তি চায় না এমন কেউ আছে কিনা আপনাদের জানা মতে? আছে? খুব খেয়াল করিয়ে। শান্তি সবাই চায়। শান্তি ঠিকানা নিয়ে অনেক দ্বন্দ্ব। শান্তি বলেন না কেন? ঠিকানা নিয়ে দ্বন্দ্ব। কেমন? বলে একদল বলে শান্তি আমরাও চাই, তবে শান্তির ঠিকানা হলো ঈসা নবীরে আল্লাহর সন্তান বলো, শান্তি আসবে। এবার একদল ঈসা নবীকে আল্লাহর সন্তান বলা শুরু করলো। ইতিহাস খুঁজে দেখবেন তারা শান্তিতে থাকতে পারে নাই, নিজেদের মধ্যে দুই দল হয়ে গেছে। নিজেদের মধ্যে দুই দল। একদল বলে ঈসার যেহেতু বাবা নাই সেহেতু ঈসা যারর সন্তান। কি নাউজুবিল্লাহ আসে না সবার? আর একদল বলে ঈসা নবীর যেহেতু বাবা নাই সেহেতু ঈসার বাবা আল্লাহ নিজেই। কোন দল সঠিক? হ্যাঁ হ্যাঁ, বুঝার চেষ্টা করেন। একদল বলে ঈসা নবী যেহেতু বাবা নাই সে অবৈধ সন্তান, আর একদল বলে ঈসা নবীর যেহেতু বাবা নাই আল্লাহই বাবা। কোন দল সঠিক? হ্যাঁ, বুঝার অনেক কিছু এখান থেকে। এবার আর এক দল না এই ঠিকানায় শান্তি পাওয়া যাবে, আর এক দল বলতেছে না, শান্তির ঠিকানা হলো উজায়ের নবীরে আল্লাহর সন্তান বলো। শান্তি পাবে, কিন্তু পাইছে? পাইছে না পায় না আমরা বলে গেলাম পায় না। আপনার অন্তরে চিন্তা পাইছে কিনা আপনি ডাইরেক্ট গুগলে ঢুকেন, ঢুইকা উজায়ের আলাইহিস সালামের সেই সময়ের ইতিহাস টাচ করেন, সার্চ করেন, সব পেয়ে যাবেন। এইবার আর এক দল বলে না, মুশরিকরা বলতেছে শান্তির একমাত্র ঠিকানা নিজের হাতে মাটি দিয়া মূর্তি বানাইয়া এর কাছে মাথা নত করলে শান্তি আসবে। আবু যার গিফারি রাসূলের সাহাবী, সে একটা মূর্তি বানাইছে, বানায় যেখানে যায় ওটা পকেটে লয়ে যায়। কোথাও এক জায়গায় গিয়া রাইখা কোথাও কিছু চাইলে ওটার সামনে নিয়ে এরপরে চাইতো ওটার উসিলা দিয়ে। তো একদিন গিয়ে দেখে থুইয়া গেছে কোনো কাজের ভিতরে জঙ্গলে, মনে করেন ওখানে কাপড় দিয়ে ঢেকে গেছে। আইসা দেখে পুরা মূর্তির বডির মধ্যে পানি প্রবাহমান। আমার খোদারে গোসল করাই লোকে। নবীজির কাছে ঘটনা বর্ণনা করতেছেন আবু যার। পরে খুঁজতে খুঁজতে দেখে পাশে থেকে একটা কুকুর হেঁটে যায়। কি হেঁটে যায়? ওই কুকুর প্রস্রাব করে দিয়েছে। আবু যার বলে, কুত্তা ফিরাইতে পারে না, হে কি এর খোদা? সে কোনোদিন খোদা হতে পারে না। নবীজির কাছে ঘটনার বিবরণ দিছেন, এক পর্যায়ে সে কালেমা পড়েছেন। তাহলে পূজা করিয়া, মূর্তির পূজা করিয়াও শান্তির ঠিকানা খুঁজিয়া কেউ শান্তি পাইছে? পায় না। আবার এখন এগো ধর্ম আলাদা, শান্তির ঠিকানাও কি?
সনাতন ধর্ম, এদের গুরু আলাদা, এদের কিতাব আলাদা, ঠিকানাও। খ্রিস্টানদের ধর্ম আলাদা, গুরু আলাদা, ঠিকানাও। ইহুদিদের ধর্ম আলাদা, গুরু আলাদা, ঠিকানাও। এইভাবে সব গেল। এবার আসেন আমরা মুসলমানের মধ্যে ঢুকি। আমাদের আল্লাহ কয়জন? কোরআন, হাদিস, কাবা, ধর্ম, কালেমা, কাবা, সব এক। তাহলে আমাকে ঠিকানা শান্তির কয়টা হবে বলেন? আমাদের মধ্যে কি এক ঠিকানায় সবাই ঘুরে? আয়, বেঈমানদের মধ্যে কি দ্বন্দ্ব, ইসলাম বিদ্বেষীদের মধ্যে কি দ্বন্দ্ব, দ্বন্দ্ব কি কত প্রকার পৃথিবীর মধ্যে এখন মুসলমানের মধ্যে চলতেছে। একদল বলে আল্লাহ মানি ঠিক, তবে শান্তি যদি পেতে হয় তাহলে পীরের পায়ে সেজদা দিতে হবে। আর একদল বলে শান্তি ঠিক আছে, আল্লাহকে মানি ঠিক, কিন্তু শান্তি পেতে হলে কোরআন হাদিস নিজে নিজে পড়ে যা বুঝে এভাবে চলতে হবে, কোনো ব্যক্তি, কোনো মাযহাব, কোনো ইমাম মানা যাবে না। আর একদল না, তোমাদের সব ভুল, শান্তির ঠিকানা কিতাব টিতাব বাদ দিয়া ব্যক্তির গোলামি করতে পারলে তাহলে শান্তি। এইভাবে এক এক করে কেউ বলে না নারীদেরকে মাথার মুকুট বানালে শান্তি, কিন্তু যত লাইন খুঁজে টুইজে পর্যন্ত এই বয়সে যা পাই না, শান্তি পাওয়া গেছে। সবাই কিন্তু কি চায়? শান্তি চায়। শান্তি চায় না এমন একটা প্রাণী নাই মানুষের মধ্যে, সবাই শান্তি চায়। ঠিকানা নিয়ে আমরা বহু খুব ঝামেলায় আছি। আল্লাহ বলেন শান্তির ঠিকানা একটাই, পুরা পৃথিবীর সমস্ত মানুষের জন্য শান্তির ঠিকানা একটা, সেই ঠিকানার নাম ইসলাম। সেই ঠিকানার নাম ইসলাম। দিন ইসলামও না, নুরুল ইসলামও না, আল্লাহর দেওয়া ইসলাম, কোন ব্যক্তির তন্ত্র মন্ত্র না। এই ইসলাম ইসলাম কইরাও যারা আবার মন গড়া কিছু ঢুকাবে, সংযোজন আর বিয়োজন করবে, সেখানেও ভেজাল শুরু হবে। সংযোজন আর বিয়োজন তো 23 বছরে আল্লাহ রসুলের দ্বারা করে কমপ্লিট করে দিয়েছেন, এখানে বাড়ানো যাবে না, কমানো যাবে। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। দিনকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত এই প্রেসক্রিপশনে পৃথিবী চলবে, কারো বাড়ানোরও ক্ষমতা নাই, কমানোরও ক্ষমতা নেই। নবীজি প্র্যাকটিক্যাল সব কিছু ধরে 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 দেখায় দিছেন, এইভাবে নখ কাটো, এভাবে চুল কাটো, এভাবে পোশাক পরো, এভাবে ঘুমাও, এভাবে হাঁটো, এভাবে পানি পান করো, খানা খাও, কারোর সাথে মোলাকাত হলে এভাবে আগে সালাম দাও, কে কারে আগে সালাম দিবে, ডিটেলস রসুল সব কিছু দেখায় দিছেন প্র্যাকটিক্যাল। সাহাবায়ে কেরাম দেখায় দিছেন তাবেঈনদেরকে, তাবেঈনদেরকে তারা দেখাইছেন, ওলামায়ে মুতাকাদ্দিমিন তাদের থেকে দেখছেন। এভাবে দেখতে 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 আজ পর্যন্ত আসছে। বর্তমান দুনিয়াতে এই ইসলামের একমাত্র শান্তির ঠিকানা বুঝাইয়া আপনাদেরকে দিবে পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যারা, তারা হলেন শুধুমাত্র কেবলমাত্র উলামায়ে কেরাম, আর কেউ না। ইসলাম ছাড়াই জমিনে শান্তি কিয়ামতের আগে আসবে না। চাপাবাজি চলবে, শুধু চাপাবাজি, শান্তি হবে না। বগুড়ার দধি খুব মিষ্টি, কুমিল্লার রসমালাই অনেক ভালো, এই চাপাবাজি করলেন, খাইলেন না, লাভ কি? মাইক ধৈরেই ইসলাম শান্তির ধর্ম মানেন না, লাভ কি? লাভ আছে কোনো? কঠিন অবস্থা তো। দুধ ডিম কলা দিয়া ভাত খাবেন, শরীর ভিটামিন, দুধের মধ্যে এই ভিটামিন, কলার ভেতরে এই ভিটামিন, গাভীর দুধে 10টা উপকার,
বললাম আপনি খান না, কি লাভ হবে এই চাপাবাজি করে? কোনদিন ইসলাম ইসলাম জিকির করলে কোনদিন শান্তি আসবে না, যতদিন পর্যন্ত প্রত্যেকটা সাইডে ইসলাম কায়েম করা না হবে। এই কথা যারা ইসলাম মানে না তারাও কয়, তারাও বলে ইসলাম শান্তির ধর্ম। আমাদের স্টেজে যারা বক্তব্য দেয় সবাই বলে হুজুরের কথা শুনলে হবে না, আমল করা লাগবে। কিন্তু মাঠের থেকে কেউ জিগায় না, স্যার আপনি ফজর পড়ছেননি, জহুর পড়ছেননি? নবী বলছেন বেঈমান আর মুমিনের মাঝখানে প্রাচীর হলো, চিহ্ন হলো নামাজ। বেঈমান নামাজ পড়ে না, মুমিন নামাজ ছাড়ে না। আল্লাহ হেদায়েতের দৌলত দান করেন। আমি আপনাদের সামনে একটি আয়াত পড়ছি, রসুলের একটি হাদিসের অংশ পড়েছি। তরজমাটা বলে সংক্ষেপ কিছু ব্যাখ্যা শোনাবার চেষ্টা করব ইনশাআল্লাহ। দীর্ঘ টাইম বলার কোনো সুযোগ নাই, এ কারণেই তো এই টাইমে বয়ানে বসা। তরজমাটা বলে নেই। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। হে মুমিন, তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমার পরবর্তী জীবনের জন্য সম্বল সঞ্চয় করো। কি সম্বল সঞ্চয় করেছো এদিকে খেয়াল করো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ বলেন আবার আমাকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চিত আমি আল্লাহ তোমার সব কৃতকর্মের খবর রাখি। নবীজি বলেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আন্নাকুম খুলিকতুম লিল আখিরাহ। আপনাদের খুব ক্ষুধা লাগছে সন্ধ্যাবেলা, আর যেই পরিমাণ ক্ষুধা আছে, কি চা পান সিগারেট আর বাদাম চানাচুর খাইলে যাবে? তো এই প্যান্ডেলের মধ্যে বেয়াদবি কেন? হ্যাঁ, কোরআনের এই বাগানে বেয়াদবি কেন? সাহসটা হয় কিভাবে? আল্লাহর কোরআনের ডাইরেক্ট বয়ান চলতেছে, সেখানে খানা দানা কেন? এই সাহসটা হয় কিভাবে? এটা আদব, মজলিসের এটা আদব। খানার জন্য তো দোকান, ঘুমের জন্য ঘর, এখানে কেন? আল্লাহ হেদায়েত দান করুন। মানে কিয়ামত আসতে হবে তো। নবীজি বলেন, দুনিয়া তোমার আমার জন্য গোলাম হিসাবে বানিয়েছেন। আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আন্নাকুম খুলিকতুম লিল আখিরাহ। দুনিয়ার সব উম্মতের জন্য, মানুষের জন্য গোলাম, আর মানুষ একমাত্র আখিরাতের জন্য আল্লাহর গোলাম। দুনিয়ার সব আমাদের গোলাম, আমরা কার গোলাম? দুনিয়ার আসমান আমার গোলাম, জমিন আমার গোলাম, পাহাড় আমার গোলাম, সূর্য আমার গোলাম, চন্দ্র আমার গোলাম, বাতাস আমার গোলাম। আমি দুনিয়ার সব কিছুর উপরে সম্মানের জায়গায় আছি। দুনিয়ার সব আমার গোলামি করবে, কিন্তু পানি আমার গোলামি করে না কেন? জবাব হলো, আমি আল্লাহর গোলামি করি না, এজন্য পানি আমার গোলামি করে না। আমি আল্লাহর গোলামি করি না তো গরু আমার গোলামি করে না। আমি যদি ঠিকই আল্লাহর গোলামি করি, সূর্য আমার কথা মানতে বাধ্য হবে, বাতাস আমার কথা শুনবে। এরকম নজির দুনিয়াতে নাই। বাসুলাইমা দাদ মুলকো সরওয়ারি সদমতি এ খাতে মশদে ওয়াপুরি। পয়গম্বর সুলাইমানের কথায় জিন উঠে আর বসে, আর আমনেরে জিনে ধইরা আসার দেয়। কেমন আল্লাহর গোলাম হইছেন? সুলাইমান পয়গম্বরের কথায় জিন উঠে আর বসে, আর আপনি কেমন আল্লাহর গোলাম যে আপনাকে শয়তান যেদিকে দৌড় দেয় সেদিকে আপনি যান।
আপনি হুজুরের কাছে গিয়া বলেন জিনে ধরছে, ঝাড়ু দাও, আমাকে তদবির করো। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন আল্লাহর গোলাম, বাতাসের কয় আমার খবর পৌঁছায় দাও। ওমরে ফারুক খুতবা দেওয়ার সময় একটা আওয়াজ দিলেন, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল, হে সারিয়া, পাহাড় পাহাড় পাহাড়। ওমর আওয়াজ দেয় মদিনায়। সারিয়া হলো 2000 কিলোমিটার দূরে ইরানে। সারিয়াকে জিজ্ঞাসা করা হলো, ওমরের আওয়াজটা কেমন শুনেছো? বলে, কাছে বসে বললে যেমন শুনি তেমনই শুনেছি। খাকো বাদো আবো আতিশ বন্দান বামানে তু মুর্দা বাহাক জিন্দান। মান কানা লিল্লাহ কানা আল্লাহু লাহ। যে আল্লাহর হয়ে যাবে গোটা দুনিয়া তার গোলাম হয়ে যাবে। নদী শুকায় গেছে, পানি নাই। একদিন আর দুদিন না, বহু বছর। জমানার বড় ওলিয়ে কামেল আল্লাহর প্রিয় বান্দার কাছে এলাকার মানুষ এসে অভিযোগ করলেন, নদী শুকানো, পানি নাই, অনেক বছর। আল্লাহর প্রিয় গোলাম চিঠি লেখছেন। কি লেখছেন তিনি জানেন আর আল্লাহ জানেন। চিঠি লেখার পরে এটাকে আটকাইয়া সিল মেরে কয়, চিঠি নদীর মধ্যে গিয়া ফেলে দাও। ইতিহাস চিঠিটা যখন নদীর মধ্যে ফেলে দিয়েছে, তাতে শুকনা নদীতে পানির জোয়ার শুরু হয়ে গেছে। কাদের কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহাদার। খেয়াল করছেন না? চিঠি ছাড়ছে শুকনা নদীতে পানির জোয়ার। এটা আসমানে ধরে গাঞ্জাখুরি কথা। একটা দোয়া করছে, কান্নাকাটি করছে, আল্লাহ নদীর মধ্যে পানি দাও, এটা একটা মানা যায় কিছু সময়ের জন্য। চিঠি লেখা দিছে, নদীর মধ্যে ফালায়া দিছে, পানির জোয়ার শুরু হয়ে গেছে। এটা কেমন কথা? একজনে কানে কানে কয়, কামড়া গড়াইছে কে? আমার নাম কয় সরমনায়ের হুজুরেরা, কয় কাফের। আর একজনে কয় না না সরমনাই না, দেওবন্দিরা, কয় হাফ কাফের। আর একজনে কয় না, এক কাম গড়াইছে তাবলিগওয়ালা মুরব্বীরা, কয় ট্রিপল কাফের। এরা কেউ না তো কে? ঘটাইছে খুঁজতে 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 কাম কে করছে খুঁজা খুঁজা ইতিহাসের পৃষ্ঠা উল্টায়া উল্টায় উল্টায় দেখে এই কাম যার দ্বারা আমার মালিক ঘটাইছেন তিনি হলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। এইবার কাফের কোন মায়ের সন্তানের শক্তি আছে ওমরের কাফের বলবে? ওর কল্লা ছিঁড়ে ফেলবো, সামনে থাকলে বল, সাহস থাকলে বল। ওমরের কাফের বলবি, কোন মায়ের সন্তান থাকলে দাঁড়া। কিন্তু আমাদের কপাল খারাপ, এইরকম ওমর না, আবু বকর না, বহু বেয়াদব আছে সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে। এরা পৃথিবীর নিকৃষ্ট বেয়াদব, যারা সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে সাধারণ মানুষের সামনে কথা বলে, সাধারণ মানুষকে ঘৃণা জমানোর জন্য ওপেন বলে, এরা নিকৃষ্টতম পৃথিবীর বেয়াদব। রাসূলের হাদিস মতে এরা মুসলমান হলেও ৭২ দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা
ওয়াজিনাতুল মারই তামামুল আদাবি আজ খোদা খা হিমে তৌফিক আদব বেআদব মাহরুমে গাশ আজ ফজলে রা। কি বুঝাইতে চাই বুঝছেন কিছু? কি দুনিয়াওয়ালা বান্দা তুমি আল্লাহর গোলাম, গোটা দুনিয়া তোমার আমার গোলাম। গোলাম মালিক রে খুঁজবে, মালিক গোলামের পেছনে যাবে না। দুনিয়ার সব তোমার আমার পেছনে ঘুরবে, তোমারে আমারে সবাই তালাশ করবে, আমি তুমি শুধু মাওলাকে তালাশ করব। কি দুনিয়ার সব তোমার আমার গোলাম, তুমি আমি কার গোলাম? দুনিয়ার সব তোমার আমার পেছনে ঘুরবে, তুমি আমি কার পেছনে ঘুরবো? আল্লাহর ইবাদতের পেছনে। কিন্তু এখন সব উল্টা, আমরা দুনিয়া খুঁজার জন্য পাগল হয়ে দৌড়াই, আমরা দুনিয়ার পেছনে ঘুরি, আমরা দুনিয়া তালাশ করি, আর আমার মাওলা বান্দাকে তালাশ করে, আয় বান্দা কোথায় যাও? হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তোমাদের হবে না। আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আহা নবী বেনামাজির শাফাআত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আল্লাহর ওলি বাঘ রেখায়, বাঘ এখান থেকে চলে যা, আমি এখানে বাড়ি করবো, ভাগ। বলতে দেরি বাঘ বাচ্চা কাঁধে নিয়া পাহাড়ে যাইতে দেরি করে নাই। এরম আল্লাহ এখনো জমিনে আছে না নাই? এটা বুঝে না, অনেকে বুঝেই না, মাথা নষ্ট, টোটাল মাথা নষ্ট। কেমনে সম্ভব? ওই নষ্ট মাথাওয়ালাকে বলি, আপনাদের গ্রাম অঞ্চলে গরু দিয়া হাল চাষ করে না ছাগল দিয়া? যারা চাষ করে চাষি, এরা কত শিক্ষিত, বিএ পাস এমএ পাস, আপনাদের নজরে এরা অনেক হাই কোয়ালিটির মানুষ না সাধারণ মানুষ? নামাজ বলতে গেলে নাই, গান গাইবো, বিড়ি টানবো আর চাষাবাদ করবো। কি আচ্ছা আমাকে বলেন, সত্য কথার সাক্ষী দিবেন, এই মানুষগুলো, এই চাষিরা যখন গরু নিয়ে চাষাবাদ করে, গরুর সাথে কথা বলে, গরু শুনেনি? গরুকে যদি বলে দাঁড়া, দাঁড়ায়নি? গরুকে যদি বলে ডানে যা, যায়নি? গরুকে যদি বলে বামে যা, যায়নি? একটা মূর্খ বেনামাজি চাষির কথা যদি গরু শুনে, আল্লাহর প্রিয় তাহাজ্জুদওয়ালার কথা বাঘ শুনবে না কেন? খাকবাদ আবো আতিশ বন্দান বামানে তু মুর্দা বাহাক জিন্দা। আল্লাহর মোহাব্বত নিয়ে বান্দা তুমি গোলামি করো, আমি হুজুর দোয়া করি কবুল হবে না। তোমার জিহ্বাটারে মিথ্যা থেকে বাঁচাও, গালি থেকে বাঁচাও, গীবত থেকে বাঁচাও, তুমিও দোয়া করলে কবুল। তোমার জবানে কথা বলো, কবুল হয় না কেন? বলে জবান নাপাক।
তোমার কথায় কেন বাতাস থামে না বলে তোমার জবান নাপাক, তোমার চক্ষু নাপাক, তোমার অন্তর নাপাক, তোমার দিমাগ নাপাক, তুমি খাও নাপাক, চোখে দেখো নাপাক। সারা রাত ঘরের দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইল হাতে নিয়ে জেনা করো, সারা রাত জেনা। চোখের গুনাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ, এই পরিমাণ গুনাহ যদি সারা রাত ঘরে ঘরে চলে, আল্লাহর আযাব আইসা তো চেহারা শুকর বানায়া দেওয়ার কথা, চেহারাটা বানর বানায়া দেওয়ার কথা। আল্লাহ দেন না কেন? রহমতের নবীর উম্মত হওয়ার বরকতে দেন না। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরাবে পুরসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুরসিরাত মিজানে। উম্মতের কান্ডারি নবী, কাঁদছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে তরাবে পুরসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুরসিরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলে উহুদেরই ময়দানে, নবী বিনে কে তরাবে পুরসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুরসিরাত মিজানে। এরে নবীর আশিক, আল্লাহর নবী বলেন দুনিয়া তোমার আমার গোলাম, এই দুনিয়া তোমাকে আমাকে খুঁজবে, তুমি আমি আল্লাহকে খুঁজবো। কিন্তু তুমি আল্লাহকে বাদ দিয়ে দুনিয়ার পেছনে ঘুরো, দৌড়াও, ফলাফল কি? ধরার জন্য পাগলের মতো দৌড়ায়। শক্তিশালী বাতাসকে যদি কেউ ধরতে চায়, এক পর্যায়ে জীবন শেষ হবে, ধরতে পারবে না। বাতাসের মতো দুনিয়াও তেমন সুন্দর, হিমেল ঠান্ডা, মনোরম পরিবেশ। ধরতে চায়, ধরতে চায়, ধরতে চায়, পারে না, পারে না। এক পর্যায়ে বাড়ি গাড়ি সব শেষ, নিজেও শেষ। এই যারা দুনিয়ার পিছনে ঘোরে, এরা দুই জিনিস চায়। কয় জিনিস? দুই জিনিস, সম্মান চায় আর শান্তি চায়। আল্লাহর জাতের কসম করে বলে গেলাম, যারা দুনিয়া দুনিয়া করে আখেরাত বাদ দিয়া, এরা এই দুই জিনিসের জন্য পাগল হয়ে ঘুরিয়াও মৃত্যু পর্যন্ত এই দুইটার একটাও পায় না। শান্তিও পায় না, সম্মানও পায় না। সম্মান দেয়ার মালিক আমার আল্লাহ। যারা টাকা দিয়া সম্মান কিনেছে, ওরা প্রথমে পায় ফুলের মালা, ফাইনালে জুতার মালা। টাকা দিয়ে সম্মান কিনলে কিছুদিন ফুলের মালা, ফাইনালে কিন্তু জুতার মালা। ফুলের মালা দেয় একদল, জুতার মালা কি আর একদল? না না, যারা ফুলের মালা দেয় তারাই আবার জুতার মালা দেয়। আর আমার আল্লাহ যাদের সম্মান দান করেন, নবী চ্যালেঞ্জ দিয়ে গেছেন, দুই জিনিস ধরে রাখ, সম্মানও যাবে না, ঈমানও যাবে না। এক হলো কোরআন, দ্বিতীয় হলো রহমতের নবীর আদর্শ। এই দুই জিনিস ১৫০০ বছর পরে এখনো যার কাছে আছে, এর ঈমানও আছে, সম্মানও আছে। আছে না নাই? আঙ্গুল দিয়ে দেখায় দেই 2 মিনিটে। মহামারী করোনা মনে আছে?
গোটা দুনিয়াটাকে অন্ধকার বানায় দিল। সব দুনিয়ার বাহাদুরেরা হাঁটুর নিচে মাথা দিয়া পাগল, কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেল। সব বাহাদুরের বাহাদুরি সব নিস্তেজ হয়ে গেল। স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, দোকান। ইতিহাস ভুলে যায় না রে জাতি, ওই কঠিন সময়ে একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। বানায় বলছি, চোখে আঙ্গুল দিয়ে দেখায় গেলাম, মানবা কিনা সেটা আপনার ব্যাপার। মহামারী করোনায় আক্রান্ত বাবায় কাছে যায় না দুই শিক্ষিত কুলাঙ্গার। শিক্ষিত কাছে যায় না মরার ভয়। ট্রিপল মাস্ক লাগায় বসে আছি। এক পর্যায়ে বাবা করোনায় মরেই গেল। কুলাঙ্গার শিক্ষিত দুই ছেলে এলাকার গরিবের কয়, বাবার লাশটা টেনে টেনে রাস্তায় ফেলে দাও, কিছু টাকা দিয়ে দিও। এলাকার গরিব লাশ টেনে ফেলে দিল। কুলাঙ্গার শিক্ষিত দুইটা দরওয়াজা জানালা লক করে দিল। তাকায় দেখলো না বাবার লাশটা কুকুর খেলো নাকি জানাজা হলো। ইতিহাস লিখো, সেই সময় আমার দেশে শত শত করোনার লাশ। কিছু পুলিশ ভাই আর সিংহবাগ ওলামায়ে কেরাম টুপিওয়ালারা ওই করোনার লাশগুলো নিজেদের কাঁধে নিলেন, গোসল করালেন, কাফন পরালেন, জানাজা পড়ায় কবরে রাখছেন। একজন হুজুরেও করোনায় মরে নাই। মিথ্যা বলছি? আর একটা নগদ উদাহরণ দিই। নগদ দিতাম নি? এটা দিতে গেলে আপনাদের কিছু জবাব আমাকে দিতে হবে, একুরেট। সরকারি চাকরি যারা করে, বেসরকারি চাকরি যারা করে, ডিউটি কত ঘন্টা বলে? 8 ঘন্টা ডিউটি। নিম্নে বেতন কত হাজার? 20,000 নিম্নে। টেবিলের নিচে আরো কত মুক্তা পাওয়া যায়? কথা বলেন না, আছে না? ওই মুক্তাগুলো ধরতে পারলেই আঙ্গুল ফুলে কলা গাছ। 8 ঘন্টা ডিউটি করে, নিম্নে বেতন 20,000। আরো টেবিলের নিচে কত ডান বাম, অন্ধকারে কত হালুয়া রুটি। এবার আপনারা বলেন, আপনাদের অত্র অঞ্চলে যত মসজিদ আছে, মসজিদের ইমামের ডিউটি কয় ঘন্টা? সত্য কথা বলেন। 24 ঘন্টা ইমামের ডিউটি, বেতন নিম্নে কত দেন? 20,000। লজ্জা লাগে না বলতে? লজ্জা লাগে না বলতে? আল্লাহ কুকুর, শুকর, পশুরে ভালো মন্দ যাচাই করার মেধা দেন নাই। আল্লাহ ভালো মন্দ যাচাই করার মেধা আল্লাহ মানুষকে দিয়েছেন। এজন্যই তো আমরা আশরাফুল মখলুক। আপনার বিবেক দিয়ে একটু বিচার করে আমাকে জবাব দেন। 24 ঘন্টা ডিউটি করে 5,000 টাকা বেতন যদি দেওয়া হয়, জমিনে এর থেকে বড় জুলুম আর কি হতে পারে? তাও কি মাসে মাসে দেয়? আর সেই 24 ঘন্টা ডিউটি কেমন কর? রিমান্ডের মাইরের মতো। ইমাম সাহেব জোহরের নামাজে ছিল না, রাস্তায় দেখে এক 3rd ক্লাসের বান্দা কয়, জোহরে ছিলেন কই? ইমাম কয়, কে তুমি? বলে, আমি রিক্সা চালাই। এত বড় সাহস কেন? বলে, মাসে 5 টাকা বেতন দেই। এরকম বেদ্যব আছে না নাই? জোরে বলেন। এত কষ্ট পাওয়ার পরেও কি ইমাম সাহেব জুমায় বলছে,
বেতনের স্কেল যদি হাই না করো, আসর থেকে সূরাগুলো উল্টা পড়া হবে। বলছে কমিটির বিরুদ্ধে মানববন্ধন করেছে, বরং হাসি মুখে থাকে, মোনাজাতটা দিলে দোয়া করে, আল্লাহ এলাকায় শান্তি দেও, কবরওয়ালাদের জান্নাত দেও, ব্যবসায়ীদের বরকত দাও, অসুস্থ রোগীর সুস্থ বানাও। এরপরেও যারা কয় হুজুরেরা খারাপ, ওর 14 বংশের রক্ত খারাপ। तुको जाओ सुन्नते अहमद को जा बा मुहम्मद कैबुअद निस्बतुरा मन अहब्बा सुन्नती कौले रसूल मजदाए का नमाई हम कुन कबूल। এজন্যই বলছিলাম ইসলাম একমাত্র শান্তির ঠিকানা, আর সব ভুয়া। ইসলাম ছাড়া শান্তি এই জমিনে কোনোদিন কেউ দিতে পারে নাই, পারবেও কোনোদিন সম্ভব না। কারণ যেই লোকটা রসুলের আদর্শ মানবে, সেই লোকটার মধ্যে আল্লাহর ভয়। রসুলের আদর্শ মানলে কি হবে বলে? দেখা হলেই সালাম, দেখা হলে সালাম মানে কি? শান্তি, আসসালামু আলাইকুম। সেও আবার আমার জন্য দোয়া করে, ওয়া আলাইকুমুস সালাম। আমি দোয়া করলাম আপনার উপরে শান্তি, সেও দোয়া করলো আমার উপরে শান্তি। দুই দিক থেকে শান্তির দোয়া যখন চলবে, অশান্তি আর কাজ করতে পারবে না। ইসলাম কি কয়, রসুল কি কয়? ইসলাম যদি মানো, তাহলে ছোটরা বড়দের শ্রদ্ধার নজরে দেখবা, বড়রা ছোটকে মায়ার নজরে দেখবা। ছোটরা যদি বড়দেরকে শ্রদ্ধার নজরে দেখে, কোনদিন তার টাকা চুরি করবে, তার সাথে খারাপ ব্যবহার করবে? এর নাম ইসলাম। কর্মচারী কাজ করে, ঘাম ঝরার আগে বেতন দিয়ে দাও, এর নাম ইসলাম। আর যারা ইসলাম মানবে না, তারা ঘাম ঝরার আগে বেতন দিবে দূরের কথা, গরিবেরটা খাইয়া নাক টেনে ঘুমানোর অপচেষ্টা চালাবে। এজন্য দুনিয়ার পেছনে ঘুরিও না। কি পেয়েছ? দুনিয়ায় ঘুরিয়ে ঘুরিয়ে তো নমরুদ কিছু পায় নাই। আরে পুরা দুনিয়াটা শাসন করেছেন দুইজন, পুরা দুনিয়াটা শাসন করেছেন কয়জন? পুরা দুনিয়াটা শোষণ করেছে দুইজন। ব্যবধান আছে না নাই? আমার শব্দে ব্যবধান নাই? দুইজনে শাসন করেছেন পুরা পৃথিবী, আর পুরা পৃথিবী শোষণ করেছে দুইজন। শাসন যারা করে তারা শাসক, শোষণ যারা করে তারা শোষক। শাসন হয় ইনসাফের দ্বারা, শোষণ হয় জুলুমের দ্বারা। যারা ইনসাফের দ্বারা শাসন করে তারা আদেল, যারা জুলুমের দ্বারা শোষণ করে তারা জালেম। দুইজন গোটা দুনিয়া শোষণ করেছে, একজন হলো নমরুদ, আর একজন হলো বুখতে নসর, কেউ বলে সাদ্দাত। আর শাসন করেছেন দুজন মুসলমান, একজন পয়গম্বর সুলাইমান, আর একজন হলেন বাদশাহ জুলকারনাইন। ইতিহাসের পৃষ্ঠায় জুলকারনাইনের এমন একটা উক্তি আছে, তিনি যেদিন দুনিয়া থেকে বিদায় নিবেন তখন বলে গেলেন তার ভক্তদের, জানাজা পড়াইয়া কাফনের ভেতর থেকে আমার হাত দুইটা বের করে বাজারে ঘুরাইয়া ঘুরাইয়া তারপরে কবরে নিবি। তাই করা হলো। যখন জানাজার খাটে লাশ, পৃথিবী জোড়া বাদশাহ জুলকারনাইন নাই, হাত দুইটা বের করে এরকম ঘুরায় ঘুরায় নেয়। দুই দলের মন্তব্য দুই রকম। দুনিয়াওয়ালারা কয়, দেখ সারা দুনিয়া হাতে নিয়াও এখনো ক্ষুধা মিটে নাই, মরার পরেও আরো চায়, আরো দে, আরো দে, আরো দে। দেখছেন নি মন্তব্য? মুমিনরা কি কয়? মুমিন বলে বুঝায় গেল বাদশাহ জুলকারনাইন
আমি সারা দুনিয়ার বাদশা হয়েছি ঠিক, তবে আজ আমি খালি হাতে কবরে যাইতেছি। জিন্দেগি মে বন্দগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजार हो खरीदार न हो। ये दुनिया एक मिसले कागज फूल है, ये दुनिया एक मिसले कागज फूल है। यार पेছনে ঘুরো না, দুনিয়া তোমার পেছনে ঘুরবে। তুমি টাকার পেছনে ঘুরো না, টাকা তোমাকে তালাশ করবে। আর যদি তুমি টাকার পেছনে ঘুরো, এক সময় দেখবা তোমার টাকা অচল হয়ে যাবে, তোমার জীবন অচল, তোমার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। ভাইরা আমার, আমরা যে ইসলাম মানি, কোরআন মানি, হাদিস মানি, এবার একটু কঠিন প্রশ্ন নিয়ে আসছি আপনাদের সামনে। খুব ভেবেচিন্তে জবাব দিবেন। আপনারা সবাই দামি মানুষ, শিক্ষিত মানুষ, খুব খেয়াল করেন। আমরা যে ইসলাম মানি, কোরআন মানি, হাদিস মানি, ভালো করে জবাব দিবেন। সেই ইসলাম, সেই কোরআন আমরা যেটা মানি, এটা কি কোন সাইডে একটু দুর্বলতা আসেনি? দুনিয়ার জীবনে যত সমস্যা হবে কিয়ামত পর্যন্ত সব লাইনের সমাধান ইসলাম, কোরআন, হাদিসে আসেনি? সব লাইনের, কোন দিকের দুর্বলতা নাই, বুঝা কইেন নাই। এ কথাটা যদি 100 যদি আপনারা একুরেট বলতেন, তো আমরা তো বয়ান লাগতো না। চায়ের দোকানে বসে বসে বলেন ইসলাম আর রাজনীতি কোনোদিন এক হতে পারে না, আগুন পানি যেমন এক হতে পারে না। এই ধর্মের মধ্যে রাজনীতি টানবেন না, বলে না, বলে না। ধর্মের ভেতরে রাজনীতি টানবেন না। ইসলাম ধর্ম এমন এক ধর্ম যেটা রাজনীতি ছাড়া ইসলাম হয় না। রাষ্ট্রনীতি নাই, সুলাইমান নবী রাষ্ট্র চালান নাই। জুলকারনাইনের ঘটনা তো বলতেই আছি, সারা দুনিয়া চালাইছেন। আমার রসুল মদিনা চালাইছেন। ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী ছিলেন, কোরআনে নাই। ধর্মের রাজনীতির মধ্যে ধর্ম টানবেন না। আরে আল্লাহর কোরআন, ইসলাম তো এটা তো রাষ্ট্রের ব্যাপারে সমাধান তো সুন্দরভাবে দিছেন। শুধু তাই না, আপনি বলেন আগুন পানি যেমন এক না, ধর্ম রাজনীতি এক না। আমরা বলি চিনি পানি যেমন এক, ধর্ম, ইসলাম আর রাজনীতি দুটোটাই এক। আর যদি বলেন না, এক না, তাহলে বোঝা গেল ইসলাম কোরআন সব দিক থেকে পরিপূর্ণ, রাষ্ট্রের ব্যাপারে কোরআন শরীফ দুর্বল। রাষ্ট্রের ব্যাপারে ইসলামটা দুর্বল। এখানে অনেক শিক্ষিত মানুষ, কোনো ঝগড়া নাই। আমি কোনো রাজনীতির দল করি না, রাজনীতির নেতাও না, কিচ্ছু না। আমি নিরপেক্ষতার সাথে আল্লাহর কোরআন দিয়ে কথা বলতেছি, ইসলামের মানদণ্ডে কথা বলতেছি। বলেন আল্লাহর কোরআন দুর্বল, ইসলাম দুর্বল, তো কেন বলেন রাষ্ট্রে? আল্লাহ হেদায়েত দান করুন। এ কথা আমার আব্বার বলা। সহজ কথা, আপনারা আয়াত মনে রাখতে পারবেন না, সহজ বলছি। সুলাইমান নবী রাষ্ট্র চালাইছেন, আমরা কি জিব্রাইল কইছি? আমগো কই পেয়েছি? বলেন না কেন? দেন আমাকে কোরআন দেন, আমি আরবি ব্যাখ্যা করি। সূরা নমল সুলাইমান বিলকিসের ঘটনা বলি, আর দেখে যান রাজনীতি কি জিনিস, আল্লাহ কি বুঝাইছেন সেখানে। ইউসুফ নবীর ঘটনা শুনাই,
শুনতে থাকেন। 1 মাস আমাকে সময় দেন, আমি শুধু আপনারা বাংলাটা ধরেন কোরআন আর আমি আরবিটা শুনাই। ইউসুফ নবী কিভাবে চালাইছেন, এ তো কোরআন, এ তো আমার আব্বার কথা না। রসুল কিভাবে চালাইলেন, নমরুদ দুনিয়া চালাইছে, আগুন জ্বলছে দুনিয়ায়, সুলাইমান আসছেন, শান্তি আর শান্তি। ভাই একটা কথা মনে রাখেন, শেষ দিকে আসছি তো একটা কথা বলে শেষ করতেছি, কঠিন ভাবে খেয়াল রাখবেন কথাটা। এখানে বহু আল্লাহর বান্দা আমরা আছি যারা ঠিক মতো নামাজ পড়ি, বলেন না কেন, কিন্তু নামাজ পড়ার আগ্রহ আছে। এখানে 2টা পাঠ হয়ে গেছে, খেয়াল করবেন। যারা নামাজ পড়ি না এদেরকে গালি দেওয়া যাবে না, কিন্তু যে নামাজ পছন্দ করি না তাকে ছাড় দেওয়া যাবে না। দেখছেন নি কেমন ব্যবধান? যে নামাজ পড়ে না সে মুমিন, যে নামাজ পছন্দ করে না সে বেঈমান। যে ব্যক্তি দাড়ি রাখে না তাকে গালি দেওয়া যাবে না, কেন? তার অন্তরে আগ্রহ আছে, সে মুমিন। যে দাড়ি পছন্দ করে না সে বেঈমান। যে আল্লাহর পর্দার বিধান মতো পর্দা করে না তাকে গালি দেওয়া যাবে না, সে মুমিন। আগ্রহ আছে করবে, কিন্তু আল্লাহর বিধান পর্দার বিরুদ্ধে করলে তার ঈমান নেই। তাহলে যে পর্দা করে না তাকে গালি দেওয়া যাবে, যে পর্দা পছন্দ করে না তাকে ছাড় দেওয়া, যে ইসলামী রাজনীতি করে না তাকে গালি দেওয়া যাবে না, কিন্তু যে ইসলামী রাজনীতি পছন্দ করে না তাকে ছাড় দেওয়া যাবে না। ব্যবধানটা বুঝাইতে পারছি? ব্যবধান বুঝাইতে পারছি? এটা আমার কোনো বাবার কথা বলছি, কোন নেতার কথা বলছি? ইসলাম কি বলে এই বিষয়? আচ্ছা, কোন বিধর্মী আপনাকে জিজ্ঞাসা করলো, ও মুসলমান ভাই, আপনাদের ইসলামটা কেমন, পরিপূর্ণ নাকি আংশিক সমাধানমূলক একটা ধর্ম? আপনি কি বলবেন? এখন আপনাকে যদি বলে সংসার চালাইতে পারিবারিক কি সমাধান আছে, যেমন সেদিন এক বক্তা, মনে হয় আমি এত বলতে চাই না, হঠাৎ এসে গেল, একজন হুজুরকে কোন এক সাংবাদিক জিজ্ঞাসা করছে, শুনছি আমি, এখনো ভিডিও দেখি নেই, আমাকে একজনে বলছে যে ইসলামে অর্থনীতি আছে। একজন সাংবাদিক জিজ্ঞাসা করছে, এটা আমার দেখতে হবে, এটা আমার দেখতে হবে। ভালো করে মনে রাখবেন, পৃথিবীতে শ্রেষ্ঠ অর্থনীতি ইসলামের অর্থনীতি। আল্লাহর জাতের কসম করে বলছি, যতদিন পর্যন্ত ইসলামের অর্থনীতি জমিনে বাস্তবায়ন হবে না, ততদিন পর্যন্ত আল্লাহর কসম দারিদ্র বিমোচন হবে না, হবে না, হবে না। ইসলামী অর্থনীতি মানুষের চূড়ান্ত কল্যাণের অর্থনীতি। ইসলামের অর্থনীতি যেদিন আসবে সেদিন থেকে দারিদ্র বিমোচন বন্ধ হয়ে যাবে, মানুষ আর ভিক্ষা করে খেতে হবে না। ইসলামী অর্থনীতি চূড়ান্ত নির্ভেজাল অর্থনীতি। আমরা ইসলামটারে কঠিন মনে করি, পৃথিবীতে সহজ ধর্ম ইসলাম, এর মতো সহজ ধর্ম আর নেই। এখন বিধর্মী যদি আপনাকে একটা জিগায়, সামাজিক জীবনে আপনাদের ইসলামের কোন সমাধান আছে, কি বলবেন? আছে? অর্থনীতির জীবনে ইসলামের কোন সমাধান আছে? আপনি কি বলবেন? আছে? কথা বলেন না কেন? রাষ্ট্রনীতির ব্যাপারে ইসলামে কোনো সমাধান আছে? আপনারা যারা শিক্ষিত মানুষ সবাই বলেন আছে, কেন আপনি অস্বীকার করবেন? ভাই, স্বাধীন বাংলাদেশ, আপনারা আমরা যে এত মানুষ, মাদ্রাসা দেশে বেশি না কম? সত্য কথাটা স্বীকার করেন, আমার দেশে মাদ্রাসা কম, মসজিদ, আলেম ওলামা, পীর মাশায়েখ, দেওবন্দি, কওমি, তাবলীগ, তাহলে সেই বেশি যদি আমরা এই মাস্তানি করি, তাহলে বাসের লাডিলে এত সব বেনামাজির 1 ঘন্টায় পিঠে সাইজ করা দরকার ছিল, বলেন না কেন? আমরা দেখলে সালাম দেই, দেখলে কি দেই? সালাম দেই, ভালোবাসা দেই। আপনাদের কোনো ক্ষতি করি না, আপনারা আমাদের সহ্যই করতে পারেন না, কারণ কি বলেন?
একটা গালি দেই না, হিন্দুদের বিরুদ্ধে বলি না, খ্রিস্টানের বিরুদ্ধে বলি না, ইহুদির বিরুদ্ধে বলি না। আপনি চুরি করছেন এটার জন্য যদি বলি এটা ভালো না, আমি খারাপ। কি আপনি একটা মানুষের উপরে শুধু শুধু গালি দিছেন, বললাম না ভাই এটা ঠিক না, ঠিক না, শালীন ভাষায় বলছি, এতে আমি খারাপ। আপনি একজনের বাড়িতে আগুন লাগাইছেন, বললাম ভাই কাজটা ঠিক হয়নি, এটা তো আমার কথা নাই, একটা মানুষ হিসেবে তো একটা বাধা আসবে। অথচ আপনারা অন্যায় করেন 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 সীমাহীন, কেউ বাধাও দেন না, এরপরও ঘুষে উল্টা পাল্টা ফট করে একটা হুজুরেরা ঠান্ডা মাথায় নামাজ পড়ায়, মাদ্রাসায় পড়ায়, 3 টাইম মতো খানা খায়, জিকির আজকার করে, দাওয়াত করে, বয়ান করে, সব ঠিক আছে। ফট করে হুজুর গুফরে একটা খোসা দিছে, এবার দেশ বলে কি আমরা হিন্দুদের বিরুদ্ধে বলি, খ্রিস্টানের বিরুদ্ধে বলি, হিন্দুরা আমাকে অজয় ডিস্টার্ব করছে কেউ, তা আপনারা এত নির্লজ্জ কেন যে ওদের পূজায় গিয়ে ডিস্টার্ব করতে হবে? বলেন, ওরা আমাকে ঈদের নামাজে ডিস্টার্ব করে, তা আপনি এত বেহায়া কেন যে ওদের ওই পূজায় গিয়ে ডিস্টার্ব করবেন, আর সন্তেষ খাইবেন, আরো কিছু খাইবেন, আর বলবেন আমরা বলি আল্লাহ, আপনারা বলেন ভগবান, সব কথা তো একই। আপনার এই কথা শিখাইছে কে? ধর্ম যার যার, উৎসব সবার, তার মানে বিয়া যার যার, বউ সবার। ঠিক হইলে বউ সাইরা দেন রাস্তায়, যে বিয়া যার যার, কাবিন নামা হাতে লয়ে ঘুমাও, বউ সাইরা দাও, বউ সবার। চাকরি যার যার, বেতন সবার। এখানে না হেন হা কেন? সন্তেষ পাইছেন হেনে না? আল্লাহ হেদায়েত দান করে, আল্লাহ মাহফিল হেদায়েতের জন্য কবুল করে। আল্লাহ তাআলা এই জন্য বলছেন, যত বয়ান হোক, সারা রাত হোক, লাভ কি? এখানে এত আল্লাহর গোলাম, আমাদের মধ্যে অনেকেই আজ ফজর পড়ি নাই, জোহর পড়ি নাই, আসর পড়ি নাই, মাগরিব পড়ি নাই। এশার নামাজ সামনে, আজান হবে, কয়জনে পড়বে আল্লাহ ভালো জানেন। এই বয়ান শুনে কি লাভ হবে? এত বয়ান, দাওয়াত তাবলীগের বয়ান, পীরের বয়ান, আলেমের বয়ান, জুমার খতিবের বয়ান, অঙ্গ বক্তাদের বয়ান, এরপরেও কেন আমলের কথা শুনলো? একটা মেডিসিনের অভাব, ওই মেডিসিনের নাম হলো তাকওয়া। আর কে দারদ খৌফে হকদার দিল মাদাম, জান্নাতুল মাওয়া দেহাদ ওরা মাকাম। আল্লাহ এজন্য বারবার বলেন, আমাকে ভয় করো, ভয় করো, ভয় করো। আমি যদি আপনাদের প্রশ্ন করি কারা কারা আল্লাহকে ভয় করেন, যদি প্রশ্ন করি, সবাই দুহাত উঁচু করবে, পারলে কোন চালাক পাও আলগি দিয়ে দিন, বলবে আমরা 4 হাত পায়ে আল্লাহরে ভয় করি। আবার আরেকটু চালাক যারা, তারা বলবে হুজুর গো থেকে বেশি ভয় করি। অথচ সুদের টাকায় ব্যবসা করে, নামাজ মাঝে মাঝে পড়ে, মিথ্যাও বলে, সেও বলে আল্লাহকে ভয় করি। বাবার হক আদায় করে না, ভাইয়ের হক আদায় করে না, বোনের হক আদায় করে না, প্রতিবেশীর হক আদায় করে না, স্ত্রীর হক আদায় করে না, সন্তানের হক আদায় করে না, সেও বলে আমি আল্লাহকে ভয় করি। আর আমরা নামাজ পড়ি, রোজা রাখি, তেলাওয়াত করি, হালাল খাই, নবীর তরিকায় চলি, আমরাও বলি আল্লাহকে ভয় করি। দুই দলের ভয় কি সমান? না রে বাবা, আসলে আল্লাহর ভয় আমাদের অন্তরে নাই। ভয় থাকলে আর অন্যায় করা যায় না। আসলে ভয় কি জিনিস বুঝেননি? একটা সন্তান মা বাবারে ভয় করে, প্রমাণ কি? মা বাবার সামনে সন্তান অন্যায় করে না। একটা ছাত্র শিক্ষকের ভয় করে, প্রমাণ কি? শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে না। কেন? বলে মাইরের ভয়। ঠিক এই জমিনে যেই বান্দা, যেই বান্দি আমার আল্লাহকে ভয় করবে, গলায় ছুরি লাগবে, দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না, বেপরদায় চলবে না, নামাজ ছাড়বে না। ও আমার যুবক, আমি যে এতক্ষণ বয়ান শুনাইলাম, একবারও কিন্তু বলি নাই স্কুলে তালা লাগায় সব আমার মতো হুজুর হও। বলছি? ও যুবক বাবা, তুমি চাকরি করো, ব্যবসা করো, লেখাপড়া করো, বাধা নাই। বরং আমি বিশাল এই ময়দানে বলে গেলাম, ও যুবক বাবারা,
তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, দোয়া করে গেলাম ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ওসি হও, ডিসি হও, এসপি হও, এমপি হও, একজন মেম্বার চেয়ারম্যান হও। তবে একটা ছোট দাবি, কাগজে ভালো করে ঘরের মধ্যে টানায় রাখবা, এমপি হও, মন্ত্রী হও, ডাক্তার হও, প্রফেসর হও, বেয়াদব হওয়া যাবে না। বেয়াদব হইও না রে বাবা। ডাক্তার হইয়া যদি বেয়াদব হও, তাসলিমা নাসরিনের মতো জুতা খাইয়া দেশ থেকে পালাতে হবে। মরার পরে লাশটাও জমিনে জন্মভূমিতে আসবে না। তোমার মতো ডাক্তার, ইঞ্জিনিয়ার, জেনারেল লাইনের মানুষ, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, ব্যবসা করে, 5 বেলার নামাজি তোমরা বলো যুবক বাবারা আসেনি? তোমার কপাল কেন খারাপ? তুমি কেন নামাজ পড়তে পারো না? তোমার মতো বান্দা রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক আজকে তাকায় দেখো, জমিনে কৃষি কাজ করে, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে, নামাজ ছাড়ে না। বলো তুমি কেন পারো না? ও আমার ব্যবসায়ী বাবাজিরা, আপনারা বলেন আপনাদের মতো ব্যবসায়ী লাইনে 5 ওয়াক্ত নামাজি আসেনি? বলেন আপনি কেন পারেন না? ও আমার চাকরিজীবী বাবারা, বলেন আপনাদের মতো চাকরিজীবীদের মধ্যে 5 বেলার নামাজ পড়নেওয়ালা চাকরিজীবী আসেনি? বলেন আপনি কেন পারবেন না? আসলে আমার আল্লাহ বুঝি বেজার। এখনো সময় আছে, তওবা করেন। যুবকদের বলি বাবা তওবা করো। মনের শখ লাগায় তো গুনাহ কম করো নাই। মনে চাইছে দাড়ি রাখবা না, রাখো নাই। মনে শখ লাগছে বেপরদায় আড্ডা দিবা দিছো। মনে শখ আসছে পার্কে পার্কে দৌড়াবা দৌড়াইছো। মনে শখ লাগছে সারা রাত মোবাইলে গুনাহ করবা করেছো। এখনো কি ফিরার সময় হয় নাই? হায়াতের বাকি আছে কতদিন, একটু হিসাব মিলাও রে বাবা। ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের মতো কত মা কত বোন এই অঞ্চলে এখনো আছে নামাজ পড়ে, পর্দা করে নাই। কথা বলেন না কেন? আম্মা জানেরা, আপনারা কেন পারেন না? এখনো সময় আছে, তওবা করেন। নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না। আপনার মতো কত মা স্বামীর মাল হেফাজত করে, নামাজ পড়ে, সন্তানটাকে ভালো বানাবার মেহনত করে। একটা মায়ের আদর্শের কারণে সন্তানের আদর্শ ভালো হয়, বাবার আচরণের কারণে সন্তানের আচরণ ভালো হয়। ও মা বাবা, আপনার কি মনে চায় না আদর্শবান ডাক্তারের বাবা হয়ে কবরে যাবেন? একটা আদর্শ সন্তানের মা বাবা হয়ে কবরে যাবেন। আপনার সন্তান ইঞ্জিনিয়ার হবে, কিন্তু কারো সাথে খারাপ আচরণ করবে না। আপনার সন্তান এসপি হবে, হারাম টাকা খাবে না, কারো উপরে জুলুম করবে না। এমন একটা সন্তান যদি রেখে যান, আপনার জীবনটাও ধন্য, ওই সন্তানের জীবনটাও ধন্য। এখনো সময় আছে, তওবা করেন। আর আল্লাহকে মনে মনে বলেন, আর বেপরদায় চলবো না, আর মোবাইলে সময় নষ্ট করব না, নামাজ ছাড়বো না। যুবক বাবারা তওবা করো, মনে মনে আল্লাহকে বলো, ও আল্লাহ, আমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকিয়া নামাজ পড়ে, পর্দা করে, হালাল খায়, আমি কেন পারবো না? আজকে থেকে তওবা করলাম, নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির তরিকা মেনে চলবো। আল্লাহ পাক আমাদের সবাইকে যদি অন্তর দিয়া তওবা করা যায়, আল্লাহ দরজা খুলে দিবেন। আল্লাহ আমাদের তওবাওয়ালা জিন্দেগি দান করেন। আল্লাহ আমাদের গুনাহমুক্ত জীবন দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়্যিল আসকাম। রব্বুল আলামিন, গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির। মেহেরবানি করে উলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, ব্যবসায়ী, চাকরিজীবী, যুবক, ছাত্র, পর্দার আড়ালের মা বোনেরা, মেহেরবানি করে আমাদের সবাইকে